ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল হামলায় একদিনে কমপক্ষে আরও 85 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় 250 জন। এতে করে অবরুদ্ধ ওই উপত্যকাতে নিহতের মোট সংখ্যা প্রায় 53,800-তে পৌঁছে গেছে। অন্যদিকে গাজায় অনাহারে মৃত্যু হয়েছে 29 জনের। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 3,600 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার 23 মে পৃথকভাবে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা আনদোলু। আল জাজিরা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান এবং স্থল হামলায় প্রতি বৃহস্পতিবার ভোর থেকে রীতিমতো এখন পর্যন্ত প্রায় 85 জনের ফিলিস্তিনির নিহত হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরা। জানিয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্রগুলো। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানা যায়। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত কয়েকদিনে 29 জন শিশু এবং বৃদ্ধের মৃত্যুকে রীতিমতো অনাহার সম্পর্কিত প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। পৃথক প্রতিবেদনে আন দাসু বলেন যে 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া সেই ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53,742 জন এবং সেটা 62 জন পৌঁছেছে বৃহস্পতিবার, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 24 ঘন্টায় 107টি লাশ হাসপাতালে পৌঁছেছে এবং 247 জন আহত হয়েছেন। এ নিয়ে আহতের মোট সংখ্যা পৌঁছেছে 1,22,197 জনে। মন্ত্রণালয় জানায়, অনেক লাশ ধ্বংসস্তূপ এবং রাস্তার ধারে পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলের সেনাবাহিনীরা চলতি বছরের 18 মার্চ থেকে গাজায় ফের হামলা করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী 3,613 জনকে হত্যা করেছে এবং 10,000-এর বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ এবং মানবাধিকারের অপরাধের অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা ইয়াভতে রীতিমতো গাজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক বিচার আদালত ICJ মামলাও করেছে। এমনই সব নিত্য নতুন নিউজ পেতে, ইন্টারন্যাশনাল নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন।